আচ্ছা, শিবম নাকি যে শিবম পর্দার পাপ, তাই তো? যে শুদ্ধ হাওয়া আর প্রকাশ থেকে বেড়ে পদার্থ বা প্রকাশ থেকে বেড়ে লাভদায়ক পদার্থ সংসারে অপর কিছু নেই। খোলা জায়গায় ঘোরা আর শুদ্ধ বায়ুতে শ্বাস নেওয়াতে স্বাস্থ্য ও শক্তিতে যত উন্নতি হয়, অত লাখ টাকার ওষুধ খাওয়াতেও হতে পারে না। ওষুধও তাকে লাভ পৌঁছায় যে প্রকাশ এবং শুদ্ধ বায়ুর সেবন করে। পর্দার প্রথা জাতীয় সমাজের অর্ধেক অঙ্গ বা অর্ধেক অঙ্গকে নির্জীব, নিরুৎসাহ, নির্বল এবং রোগী বানিয়ে দিয়েছে। এই অর্ধেক অঙ্গ ওই অঙ্গ আছে যার বলবান হওয়া ছাড়া কোনো জাতি ত্রিকালেও বলশালী হতে পারে না। শক্তিহীন স্ত্রীর বালক কখনো শক্তি সম্পন্ন, বীর্যবান হতে পারে না। জার্মানি ও ফ্রান্সের যুদ্ধে ওই সালে ইউরোপে অত মানুষ মরেনি যত ভারতবর্ষে রোগগ্রস্ত হয়ে মারা গেছে। সংসারের সমস্ত রোগ ভারতবর্ষে মজুদ আছে। যত লোক এখানে বেমারিতে মরে, অত কোথাও মরে না। আগে এখানে বালক ও যুবা যত শক্তিশালী ও বীর্যবান ছিল, অত কোথাও নেই। কিন্তু আজকাল যত নির্বলতা ও অসুস্থতা এখানে আছে, অত সারা দুনিয়াতে নেই। কথা এই যে আগে ভারতবর্ষেও পর্দা ছিল না। অর্জুন, ভীম, শ্রীকৃষ্ণ আর বলদেবের সমান পরাক্রমী বালক ওইসব স্ত্রীর গর্ভ থেকে উৎপন্ন হতে পারে না যাদের সমগ্র শরীর প্রকাশে না বের হওয়ার কারণে সাদা হয়ে গেছে আর শুদ্ধ বায়ুতে শ্বাস না নেওয়ার কারণে শক্তিহীন ও রোগী হয়ে গেছে। এই পর্দাযুক্ত স্ত্রী থেকে রাম ও লক্ষণের, দুর্যোধন ও কর্ণের, পৃথ্বীরাজ ও শিবাদির জন্ম হতে পারে না। পুরুষেরা স্ত্রীদের পর্দাতে রেখে তাদের মস্তিষ্ককে পচিয়ে তাদের শরীরকে রোগী ও শক্তিহীন বানিয়ে দিয়েছে। এইসব স্ত্রী থেকে বলবান ও বিদ্বান জন্ম হওয়া ওই রূপেই অসম্ভব আছে, যেমন ধান থেকে গমের উৎপন্ন হওয়া। নির্বল ক্ষেতের গম পুষ্ট ও মোটা হয় না, ওইভাবে বলহীন স্ত্রীতে বীর্যবান ছেলে উৎপন্ন হতে পারে না। ক্রমে ক্রমে সমস্ত হিন্দু জাতি সংসার থেকে অল্প দিনেই শেষ হয়ে যাবে যদি পর্দা উঠিয়ে দেওয়া না যায়। আচ্ছা, শক্তিহীন জাতি এখন সংসারে টিকতে পারে না। পুরুষ জাতি এবং সমাজ স্ত্রীগণকে পর্দাতে কয়েদ করে স্ত্রী জাতির সাথে বড় অন্যায় ও পাপ করেছে। এই পাপের এই ফল আছে যে হিন্দুস্থানের হিন্দু মুসলমান দুটোই কমজোর ও নির্বুদ্ধি হয়ে গেছে। মূর্খতার কারণে আপোষে লড়ে আর কমজোরির কারণে নিজ দেশকে গোলাম ও পরতন্ত্র বানিয়ে দিয়েছে। পুরুষ নিরপরাধ স্ত্রীকে ঘরের ভেতরে কয়েদ করার সময় কখনো এ ভাবেনি যে এর ফল পুরুষকেই ভোগতে হবে। যদিও এ সিদ্ধ যে অত্যাচারের ফল অত্যাচারী কখনো ভালো পেতে পারে না। স্ত্রী এই জাতি ও পুরুষ সমাজের জননী আছে। যে জাতির মাতাদের ঘোরার জন্য সুপ্রকাশিত খোলা জায়গা আর শ্বাস নেওয়ার জন্য শুদ্ধ বায়ু মেলে না, ওই জাতির লোক এই মাতাদের গর্ভ থেকে বা গর্ভে উৎপন্ন হয়ে নিরোগ, পরাক্রমী আর বলবান কিরূপে হতে পারে? সমস্ত ডাক্তার, বৈদ্য আর হাকিম একস্বরে এই কথাকে স্বীকার করবে যে যে মানুষ প্রকাশযুক্ত খোলা জায়গায় ঘুরে শুদ্ধ বায়ুর সেবন করে না, সে কখনো সুস্থ, নিরোগ, শক্তিমান থাকতে পারে না। ডাক্তার, রোগী, নিরোগ, যুবা ও বালক সবকে খোলা জায়গায় নিত্য ঘোরার সম্মতি দেন। স্ত্রী কি মানুষ নয়? এদের স্বাস্থ্যের দিকে আমাদের রতিভরও ধ্যান নেই। পুরুষ এদের পশু থেকে অধিক ভাবে না। পশুকেও মাঠে নিয়ে যাওয়ার জন্য আর বলদকে খেতে জোড়ার জন্য ঘর থেকে বাইরে বের করা যায়, কিন্তু স্ত্রীর বাইরে বের হওয়া পাপ আছে। অসংখ্য বছর পাপ পার হয়ে গেছে, এক এক স্ত্রীর অনেক জন্ম হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই গৃহরূপী কঠোর কারাগার ও পর্দারূপী ঘোর অন্ধকার থেকে বাইরে বের হতে পারেনি। ভাবার কথা এই যে এইভাবে নিজ স্ত্রীর ওপর অত্যাচার করে তার স্বতন্ত্রতার অপহরণ করছে, সে কোন মুখে স্বরাজ স্ত্রীরও বিশ্বাস করে না? যে নিজ স্ত্রী ও মাতাকে কারাগারে রাখতে চায়, সে কোন মুখে? যে নিজ মেয়ে, মাতা ও স্ত্রীকে হাত করি বেড়ি দিয়ে জেঁকে রাখে, আচ্ছা, সে কি কখনো স্বতন্ত্রতা হওয়ার যোগ্য আছে? এইরূপ মানুষকে কি ঈশ্বর কখনো স্বতন্ত্র করবে? কখনো নেই। পর্দার পাপের ফলে এই যে ভারতবর্ষে এই তৈরিতে বা এই প্রস্তুতিতে বা এইভাবে তৈরি মানুষ হওয়াতে রোগী, নির্বল, দরিদ্র ও পরতন্ত্র হচ্ছে। এরপর বলছে দুলহীন, নববিবাহিতা বধূ। ভারতবর্ষের দুলহীন এক অজীব বা বিস্ময়কর জন্তু হয়। এদের শরীরে হাওয়া পর্যন্ত লাগতে পারে না। বিরাগমন হলো, তারা নিজ শ্বশুর ঘরে গেল যে অনেক কাপড়ে ঘেরে
এক অন্ধকার কুটিরের এক কোণে মাল গোদামের বরার সামনে ফেলে দেওয়া যায়। আচ্ছা, এদের না নাকের নিচে হাত ভর পর্যন্ত তিন তিন পুরু কাপড় লটকে থাকে। অন্ধকার কুটিরে এই ঘন্টা পর্দা দুলহীন সাহেবাকে শ্বাস নেওয়াতেও বঞ্চিত রাখে। বেচারি মাস পর্যন্ত এই ঘোর অন্ধকার কারাগারের বা অন্ধকারের ভেতরে বসে বসে পচতে থাকে। শুদ্ধ বায়ু ও প্রকাশ না হওয়ার কারণে এর স্বাস্থ্য সর্বদার জন্য নষ্ট হয়ে যায়, আর শরীর অনেক রোগের ঘর হয়ে যায়। এইরূপ স্ত্রীর শরীর তেজ, কান্তি ও বলকে খুঁজলেও কোথাও সন্ধান মেলবে না। এই শোচনীয় অবস্থাতে স্ত্রী গর্ভবতী হয়, আর ওই বাবুলোক জন্ম নেয় যে সভাতে ভাষণ দেয় আর স্বরাজ যেয়ে ভারতবর্ষকে স্বতন্ত্র করতে চায়। এইরূপে দিনহীন ও রোগিনী স্ত্রীর বালক স্বরাজ নেওয়ার যোগ্য হবে কি? বা এই বালকের মস্তিষ্ক এইরূপ হতে পারে কি যে বিজ্ঞান ও দর্শনের উপর বিচার করবে? এইরূপ মাতার বালক কি অর্জুন, ভীম, পৃথ্বীরাজ আর শিবাজীর সমান হবে? কখনো নয়। এইরূপ মাতার বালক দেশের জন্য ভার স্বরূপ আছে। এইরূপ বালকের উৎপন্ন হওয়া থেকে না হওয়াই ভালো। অন্যায় বস্তুটা কি? অন্যায় বলে যে স্ত্রীলোক বাইরে বেড়াতে গিয়ে নষ্ট হয়ে যায়। কোন স্ত্রী বাইরে বের হয়ে কোন পুরুষের উপর কখনো হামলা করেছে কি? ইতিহাস ও ঘটনাপঞ্জিতে কি কোথাও এর সন্ধান আছে যে অমুক স্ত্রী বাইরে বের হয়ে অমুক পুরুষের উপর বলাৎকার করেছে অথবা ধর্ম ভ্রষ্ট করেছে? কখনো নেই। স্ত্রীলোক বাইরে বের হয়ে কখনো কোনো পুরুষকে ধর্মভ্রষ্ট করেনি। অত্যাচার করেছে, দিবস করেছে, বলাৎকার করেছে, যা কিছু করেছে যদি ইতিহাসে কিছু মেলে তো পুরুষই করেছে, স্ত্রীলোক নেই। দোষ, পাপ আর অপরাধ করেছে পুরুষ, আর কারাগারে ফেলা গেছে স্ত্রীলোক। এই পড়াশোনা নিজেকে হুঁশিয়ার মানাযুক্ত পুরুষের ন্যায় আছে, এটাই। এই ন্যায়ের উপর কি ভারতবর্ষের লোক বিদেশিকে অন্যায় বলে? এই ন্যায়ের উপর কি আমরা অপর থেকে ন্যায় চাই? এই ন্যায়ের উপর কি ভারতীয় পুরুষ ঈশ্বর থেকে ন্যায় প্রার্থনা করে? সমস্ত প্রার্থনা ব্যর্থ। যতক্ষণ ভারতীয় পুরুষ পর্দাকে সরিয়ে একে জ্বালিয়ে বা সমুদ্রে ফেলে স্ত্রীর লোকের সাথে ন্যায় না করে, ততক্ষণ ঈশ্বর এরূপ ন্যায়কারীও ভারতীয় পুরুষের উপর সাথে ন্যায় করতে পারে না। অনেকের কথন এই যে ভারতবর্ষের পর্দা তখন থেকে চলেছে যখন থেকে এখানে পশ্চিম থেকে মুসলমান লোক এলো। পর্দা না থাকার কারণে হিন্দু স্ত্রী লোককে দেখে মুসলমান বাদশাহ, অধিকারী, সাধারণ সুবাদার, কাজী আদি তাদের উপর হামলা করতে থাকে, আর অনেক স্ত্রীকে ধর্ম ভ্রষ্ট করেছে। যদিও সত্য আছে তবুও একথা সিদ্ধ যে হামলা বা অত্যাচার পুরুষ করেছে, তা সে মুসলমান হোক বা ঈসাই। মুসলমান স্ত্রীও কখনো কখনো হামলা করেনি, কখনো কোনো হামলা করেনি। যা কিছু অত্যাচার বা অধর্ম করেছে তা পুরুষ করেছে। পুরুষ লোকের উচিত, ভারতের হিন্দু মুসলমান দুয়েরই উচিত, আচ্ছা, যে নিজ নিজ প্রায়শ্চিত্ত করে ফেলা। অত্যাচার করছেন আপনি আর দণ্ড দিচ্ছেন স্ত্রী লোককে। কোন দেশের বা কোন দেশের কোন জাতি ও নিজ স্ত্রীকে পর্দাতে রেখে উন্নতি কোনোদিন করেনি। মুসলমানদের উন্নতি কিরূপ? কোন আমলে মুসলমানদের অনেক বেশি উন্নতি হয়েছিল। সংসারের চারদিকে এদেরকে তুতি বলেছিল। এত একতা আর আপোষের এত জাতীয় প্রেম তথা সংগঠন কোথাও শোনা পর্যন্ত যায়নি। কিন্তু দুষ্ট পর্দা এই মুসলমানদেরও তেজ বল ক্ষীণ করতে আরম্ভ করে দিয়েছে। আজকাল মুসলমানের ক্ষীণ কায়, দুর্বল ও খোঁড়া ছেলেকে দেখে দুঃখ আসে। না ওই তেজ আছে, না ওই বল আছে, না ওই বুদ্ধি আছে, আর না ওই বাহাদুরি আছে। সবকিছু ক্ষয় করে গোলাম হয়ে বসেছে। মুসলমানের মধ্যে যে নির্বলতা আছে তা কি? তা পর্দার কারণে। মুসলমান পুরুষের অত্যাচারে যদি হিন্দুর মধ্যে যদি পর্দা চলে তো এর ফল দুইকেই ভুগতে হবে। জবরদস্তি অবলার উপর অত্যাচার করেছে, তার ফল এই হয়েছে যে সে জবরদস্ত বা অত্যন্ত বলবান থাকতে পারে না। অন্যায় ও অত্যাচার বাহাদুর পুরুষকেও নির্বল বানিয়ে দেয়।
অত্যাচার আর পাপ তেজ ও বলকে নষ্ট করে দেয়। এক তৃতীয় বলশালী জাতি অথবা যাই বলুন ইংরেজ ব্যক্তি এখানে ভারতবর্ষে দাখিল হলো। হিন্দু মুসলমান দুজনেই বলহীন ও নিস্তেজ হয়ে পড়ে রইল। ইংরেজদের ময়দান পরিষ্কার মিলে গেল আর দুজনকে গোলাম বানিয়ে নিল। এই সব বিপত্তি ভারতবর্ষের উপর কেন এলো? এর কারণ কি? এর কারণ আহ, এই বাকি বিপত্তিকে আনাযুক্ত ভারতবর্ষকে পরতন্ত্র বানানো যুক্ত পর্দা। ভারতবর্ষকে পরতন্ত্র বানানোতে হিন্দু থেকে অধিক উত্তরদায়ী মুসলমান আছে। ভারতীয় মুসলমানের উচিত যে ভারতকে স্বতন্ত্র বানানোর জন্য নিজ টার্কি নিজ গাজী মোস্তাফা কামাল পাশা থেকে শিক্ষা গ্রহণ করতে গিয়ে শীঘ্রই পর্দার প্রথাকে বিনষ্ট করে দেয়া। ভারতের উন্নতিতে স্বতন্ত্র হওয়াতে হিন্দু মুসলমান দুইয়েরই ভালো আছে। যদি মুসলমান নিজ জাতিকে গোলামীর শৃঙ্খলা থেকে মুক্ত করতে চায়, যদি মুসলমান নিজ ভাবি সেপাই ও নবযুবককে পুনরায় আগের মতো সতেজ ও সবল রাখতে চায়, তো সবচেয়ে আগে পর্দাকে নষ্ট করার চেষ্টা করুক। গাজী মোস্তফা কামাল পাশা বড় বাহাদুর ও জ্ঞানী ছিলেন। তার শিক্ষা থেকে লাভ ওঠানো দরকার। তিনি সবচেয়ে আগে দেশ থেকে পর্দার বহিষ্কার করেছেন। পর্দার নষ্ট হয়ে যাওয়া পর্দার নষ্ট হয়ে যাওয়াতে দেশের সমস্ত পাপ ধুয়ে গেছে। অনেক বহুত বড় বড় অপরাধী যারা পর্দার ভেতরে লুকিয়ে ছিল, পর্দা উঠতেই তারা ধরা পড়ে গেল। দেশ এইসব পাপীদের অত্যাচার ও দেশ এইসব পাপীদের অত্যাচারে চেপে গিয়ে যাচ্ছিল। পর্দার প্রচার থাকার কারণে এই আবরণ ও পর্দার ভেতরে লুকিয়ে থাকত। এদের ধরা পড়া অসম্ভব ছিল। পর্দা উঠে যাওয়াতে চারদিক প্রকাশ হয়ে গেল আর বড় বড় ঘোর অত্যাচারী ধরে নেওয়া গেল। দেশ চুরি ডাকাতি হত্যাকারী ও অত্যাচারী থেকে শূন্য হয়ে গেল। এখন টার্কিতে বাস্তবিক স্বরাজ আছে। ভারতবর্ষের হিন্দু মুসলমান ভারতবর্ষের হিন্দু মুসলমান কি ভারতকেও এইভাবে স্বচ্ছ করতে চায় না? যদি চায় তো হিন্দু মুসলমান দুজনেই মিলে পর্দাকে উঠিয়ে দেখ। পর্দায় লাভ নয় হানি। কিভাবে আছে দেখো। লাভ নয় হানি, তাই তো? এই পর্দা থেকে কোনো রকমের লাভ নেই। ঘরের নবযুবক চাকর ভেতরে এসে যায় বা আসে আর যায়। মজদুর আর ছোট জাতির লোকের পর্দা হয় না, যারা এই মামলাতে অধিক বিপজ্জনক আছে। বুড়ি মজদুর যাদের মধ্য থেকে 100-এর মধ্যে 99 কূটনীতির কাম করে, তারা আটকানো ঘরে এসে যায় বা ঢুকে যায়। চাষিদের কোনো পর্দা নেই, যদিও এদের খারাপ চেষ্টা বারংবার প্রকট হয়েছে। পুরোহিত পূজারী বৈরাগী পান্ডা কথক ঠাকুর ও সাধুদের পর্দা হয় না, যদিও তারা যেরূপ আছে তাদের থেকে দুনিয়া খুব পরিচিত আছে। নাপিত ধোপা আর বাইরেরও পর্দা হয়নি। বংশানুক্রমিকের নবযুবক নাপিত আর বাউরিদের নববিবাহিতা স্ত্রীও মুলাকাত করতে দেখা যায়। এরা কি খারাপে খালি আছে? নিজ শহর থেকে হয়েই কাশী ও অযোধ্যাতে পৌঁছাতেই পর্দা উঠে যায়। নিজ শহর থেকে বের হয়েই কাশী ও অযোধ্যাতে পৌঁছাতেই পর্দা উঠে যায়। আমায় তীর্থের প্রেমিকগণ ক্ষমা করবেন। আসল কথা এই যে তীর্থে আমাদের অপর নগরের অপেক্ষা অধিক পাপ আছে। এখানে পাপিয়াই নয়, অনেক রাক্ষসও বাস করে। তীর্থের মধ্যে ধর্মাত্মা আর সজ্জনও নিশ্চয়ই আছে, কিন্তু পাপী এবং রাক্ষস যত তীর্থস্থানে আছে অত অপর নগরে নেই। উদ্দেশ্য এই যে যেখানে যেখানে অধিক বিপদ আছে সেখানে সেখানে পর্দা নেই। যেসব পুরুষের পর্দা থাকার কথা তাদের পর্দা নেই। অত্যাচার পাপ আর ভ্রূণ হত্যার বাজার গরম আছে। পর্দা থাকার কারণে ভারতবর্ষে বুড়ি মজদুরের বড় কদর বা আদর আছে। এ বিনা কাম করে পাপের রোজগার থেকে নিজ পেট ভরে আর এই পর্দার পালন পোষণ করছে। ভালো লোকের পর্দা আছে, পর্দা বা পড়াশোনা ব্যক্তির পর্দা আছে, সতীন সম্বন্ধিতে পর্দা আছে, সৎপুরুষ আর ভালো মানুষের পর্দা আছে। যাদের থেকে আমাদের স্ত্রীদের রক্ষা আর ভালো হওয়ার সম্ভাবনা আছে তাদের পর্দা আছে। কিন্তু আচ্ছা, কিন্তু কাউরা নাপিত বাউরি
ধোপা, মুসলমান চুরি বিক্রেতা, মুসলমান ফেরিয়াওলা, ঝাড়ফুঁককারী, ছেলে পাচারকারী বদমাস, ব্যভিচারী সাধু আর গুন্ডা ফকিরদের, যাদের থেকে খারাপ ছেড়ে ভালোর কোনো সম্ভাবনা নেই, বুড়ি কুটনিকে কেউ রুখতে পারে না। এরপর বলছে অত্যাচার আর পাপ সম্বন্ধে। পর্দার ভেতরে ভালো মানুষ আর সৎপুরুষের প্রবেশ না হওয়ার কারণে পর্দা অত্যাচার ও পাপের আখড়া হচ্ছে। কিন্তু আমাদের অনেক সরল মানুষ পর্দার পক্ষপাতী, পুরানো পথের পথিক। এখনো এরা আখড়া ও আড্ডাতে অনভিজ্ঞ আছে। এই আখড়া, এই আড্ডায় এই বুড়ো বুড়ি এলে ভারতবর্ষের ভেতরে পর্দার আড়ালে কিরূপ কিরূপ বিপজ্জনক কাম করছে, একে আমাদের সাধারণ পাগড়ি বাঁধাযুক্ত পণ্ডিত আর বড় বড় লম্বা দাড়িযুক্ত পুরানো খেয়ালের মৌলবী জানে না। ভারতের ভেতরে পর্দার আড়ালে যে কাম হচ্ছে তাকে বাস্তবে অনেক পুরুষ জানে না, কিন্তু ওই অত্যাচারকে দেখে নরকও নিজ নাক কুঁচকাবে। বলে যে পর্দার কারণেই ভারতবর্ষে ইউরোপের মতো বদমাশি নয়। আমাকেও বলেন তো আমিও নিজ দেশের সম্পর্কে ভারতের প্রশংসা করব আর আপনার পর্দার তারিফ করব। কিন্তু যদি আমার থেকে বাস্তব জানতে চান তাহলে পর্দার আড়ালে পর্দার কারণে ভারতবর্ষের ভেতরে যত অত্যাচার, বদমাশি ও পাপ হচ্ছে অত ইউরোপে হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। আমরা নিজ হৃদয় ও নিজ খারাপ দেখতে চাই না, এই কারণেই তাতে সুধার হয় না। নিজ নিজ জাতি ও নিজ দেশের খোসামদ সবকে ভালো মালুম হয়, কিন্তু এ থেকে সুধার হতে পারে না। আমাদের সবচেয়ে বড় দুশ্মন খোসামদি আর ভাড়ার টাট্টু। এদের থেকে হুঁশিয়ার থাকার আবশ্যকতা আছে। যেমন এখানে নগরে নগরে অসংখ্য বেশ্যা আছে, ওইরূপ ইউরোপে একটাও নেই। ভারতবর্ষের চৌকা বাসন তৈরিকারী মজদুরিন বেশ্যা থেকেও বেড়ে পাপপূর্ণ আছে। এদের জীবন পাপপূর্ণ আছে। এদের জীবন পাপপূর্ণ কে বানিয়েছে? এদেরকে কে বাড়িয়েছে? এদেরকে এত ঘৃণিত কাজ করার জন্য কে লালসা দেখিয়েছে? এইসব প্রশ্নের উত্তর দায়ী পর্দা আছে। এইসব মজদুরিনকে পাপের পাকে ফাঁসানো আর এদের রাক্ষসী বানানো যুক্ত এইসব পুরুষ আছে যারা নিজ স্ত্রীদের পর্দাতে রেখে দিনহীন, ফ্যাকাশে ও কুরূপ বানিয়ে দিয়েছে। সুন্দর তো ষষ্ঠতা, নিরোগতা ও শক্তি মত্তার সখী আছে। স্ত্রী বা পুরুষ সেই সুন্দর মালুম হবে যে ষষ্ঠ, নিরোগ ও বলবান হবে। পর্দাযুক্ত স্ত্রী পর্দাতে থাকার কারণে রোগিণী, ফ্যাকাশে এবং কুরূপা হয়ে গেছে। এইসব স্ত্রীদের পর্দাতে থাকার কারণে ওই বল অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে, যা থেকে এরা নিজ পুরুষের মন টানতে পারে। অন্ধকার ও অশুদ্ধ বাহুতে থাকার কারণে এদের মনোহারিণী শক্তি যেতে থাকে। মজদুর আর মজদুরিনীর মধ্যে পর্দা থাকে না। মজদুরিনীর বালিকাও খোলা জায়গায় শ্বাস নেই। এদের খোলা জায়গায় ঘোরাফেরা ও পরিশ্রম করার অবসর মেলে। যদিও এদের জন্য দরিদ্রতা ও অবিদ্যার কারণে বড় বড় অসুবিধা আছে, তবুও এইসব অসুবিধা, অবিদ্যা ও দরিদ্রতার হয়ে থাকলেও এদের মধ্যে পর্দাযুক্ত স্ত্রী থেকে অধিক লাবণ্যতা ও মনোহরতা আছে। এই কারণে আমাদের শৌখিন ও রসিক বাবুগণ নিজ নিজ পর্দাযুক্ত স্ত্রীর প্রেম ছেড়ে এইসব মজদুরিনের মায়াজালে ফেঁসে যায় আর মজদুরিনদের লালসা দেখিয়ে তাদেরকে সর্বদার জন্য দুরাচারিণী, পাপিনী ও বিলাসিনী বানাতে গিয়ে রাক্ষস পর্যন্ত বানিয়ে দেয়। যদি পর্দার কথা না হতো আর বড় বড় ঘরের গৃহ লক্ষ্মীদের লাবণ্যতা ও মনোহরতা নষ্ট না হতো, তো কখনো এ সম্ভব ছিল না যে এই ধর্মপরায়ণ ভারতবর্ষের ছাতিতে এইরূপ দুরাচার ও পাতক হয়। এইসব দুরাচার আর পাপের কারণ পর্দায় আছে। সাদাসিধে পর্দার পক্ষপাতী আমাদের দেশের সাধারণ ভক্ত লোক এই ভয়ে আর লজ্জাতে এই যুবতী ছোকরিকে চাকরানি না রেখে বুড়ি মজদুরনকে রাখে। এই বুড়ি মজদুরন এই ছোট ছোকরি থেকেও দুরাচারিণী ও পাপিনী হয়। এ পাপিনীই নয়, পিশাচিনী পর্যন্ত বলা যেতে পারে। যুবতী মজদুরিন যত লালা সাহেব, পণ্ডিতজি ও বাবু সাহেবকে চষে, অত এই বুড়ি মজদুরন পর্দাযুক্ত স্ত্রী, বিধবা, বালিকা আরো অনেক থেকে রোজগার করে। এদের সমস্ত ঘৃণিত কর্মকে বলে আমি এই সৎসঙ্গকে কলঙ্কিত করতে চাই না।
আচ্ছা, বোঝার জন্যে বা বোঝা ব্যক্তির জন্য এতই বা এই পরিমাণে যথেষ্ট যে এই মজদুরিন পর্দার ভেতরে অত্যাচার করছে। বাবুলোক বেলা 10টার পর কাছারি ও দপ্তরে চলে যায় আর দেহাতে নিজ নিজ খেতে। বাবু ও যুবতী মজদুরিনের নাটক এই পর্দাযুক্ত স্ত্রীদের মালুম মালুম থাকে। এদের শারীরিক অবস্থাও এই অত্যাচারে বিরক্ত হয়ে যায়। সেজন্য বেলা 10টার পর এদের নাটক আরম্ভ হয়। পর্দার কারণে এদের সম্বন্ধ ছোট, নীচ, দরিদ্র লোকে হয়ে যায়। এর জন্য পর্দাযুক্ত স্ত্রীদের ভরপুর নিজ নিজ প্রতি গাড়ি রোজগারকেও শেষ করতে হয়। শেষে কখনো কখনো এই পর্দাযুক্ত এই নিচের সাথে বের হয়ে পড়ে। এর নিচেও এর নিচ ও দরিদ্রতা হয়েই থাকে। এ প্রেমের নাম পর্যন্ত জানে না, আর নেভানো তো দূরে আছে। পর্দাযুক্ত নাদান স্ত্রী জানে যে এ আমার প্রেমী আছে, শক্ত ধোঁকা খায়। এই নিচ ও দরিদ্র লোক নিজ প্রেমীর টাকা ও গয়না ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। নিচ ও নিচ ও মহানিচের সাথে বের হওয়ার কারণে বেচারি ঘরেও ফিরতে পারে না। এদিক ওদিক ঠোকর খেয়ে খেয়ে শেষে বেশ্যা হয়, আর পুনরায় এইসব ধর্মধ্বজি ও বাবুদের ধন চুষে দেশ তথা জাতির ধ্বংস করে। যদি পর্দা না হতো তো ভারতে বেশ্যা কখনো হতো না। আচ্ছা, কথাবার্তা করার অনেক বড় প্রভাব পড়ে বেশ্যারা বের হওয়ার কারণে। কথাবার্তাতে প্রবীণ ও বুদ্ধিমতী হয়। পর্দাযুক্ত স্ত্রীরা শিক্ষিত বাবুদের সাথে কথাবার্তাও করতে জানে না। সেজন্য পর্দার কারণে ঘরের স্ত্রীর দিক থেকে উদাসীনতা আর বেশ্যার দিকে হৃদয়ের আকর্ষণ হয়ে যাওয়া স্বাভাবিক রূপেই হয়ে থাকে। বেশ্যা বাইরে বের হওয়ার কারণে দেশকালের জ্ঞান রাখে, কিন্তু সাধারণ গৃহলক্ষ্মীরা কিছু জানে না। কোনো পুরুষ নিজ গৃহলক্ষ্মীর সামনে প্রথম প্রথম কখনো বেশ্যার ঘরে যাবে না। যদি বড় ঘরের স্ত্রী পর্দাতে না থাকে তো পুরুষের বেশ্যা ঘরে যাওয়ার সময় এক বহুত বড় ভয় এই থাকে যে কোথাও আমার স্ত্রী এসে আমায় যাওয়ার সময় বা বসে থাকা অবস্থায় দেখে না নেই। ঘরের স্ত্রীদের পর্দাতে রেখে পুরুষ স্বতন্ত্র হয়ে গেছে। সে খুব জানে যে সে সারা দুনিয়া আমায় দেখে নেয়, কিন্তু স্ত্রী আমায় এখানে যেন দেখতে না পায় বা পারে না। পর্দাতে যদি স্ত্রী না থাকে তো দপ্তর ও কাছারির সময়ও ছেড়ে দপ্তর আর কাছারির সময় ছেড়ে প্রত্যেক সজ্জনের স্ত্রী প্রত্যেক সময় তার সাথে থাকে। আর স্ত্রীর সাথে থাকলে পুরুষের বেশ্যার নিকটে যাওয়ার অবসরই মেলে না। যদি পর্দা ভারতবর্ষ থেকে উঠিয়ে দেয়া যায় তাহলে বেশ্যালয়ে আজই তালা লেগে যাবে। ভারতবর্ষ অনেক পাপ থেকে মুক্ত হয়ে যাবে। গয়নাপত্রের চুরি ভারতবর্ষে খুব হয়। চোর গয়নাপত্রকে বিক্রি করে দেয়, আর পর্দাযুক্ত স্ত্রীরা তাদের চিনে থাকে। পর্দাতে কেউ যেতে পারে না, সেজন্য এইরূপ চুরির জিনিস ধরাও কঠিন। পর্দার ভেতরে ভ্রূণ হত্যা হয় আর পুলিশের সন্ধান পর্যন্ত মেলে না। পর্দা করে চোর এক কাপে স্ত্রীর বেশে চুরির মালের সাথে চড়ে যায় আর এক জায়গা থেকে অপর জায়গায় আসানিতে চলে যায়। পর্দার ভেতরে হত্যাকারী ও ডাকাত লুকিয়ে থাকে। আচ্ছা, যে মিউনিসিপ্যালিটিতে শুল্ক দিতে চায় না সে মাল রাখার এক কাতে পর্দা ফেলে দেয়। পুরুষ স্ত্রী হয়ে নগরে পুরুষ স্ত্রী হয়ে নগর শুল্ক অনেক প্রকারের আপদ থেকে বেঁচে। ধর্মও সত্যকে ধোঁকা দেয়। পর্দার ভেতরে অনেক পাপ আছে, যেমন এরপর জানানা একটা গাড়ি।